প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। দুরূদ পাকের ফজিলত একটা আমরা শুনে নিই। আবু ইয়ালা নামক কিতাবে বর্ণিত রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর অধিক হারে দুরূদে পাক পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। জি হ্যাঁ, আপনাদের বিভিন্ন প্রশ্ন যারা আমাদেরকে কল রেকর্ড করিয়ে থাকেন তাদের প্রশ্ন থাকে এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরামের মাধ্যমে আসা উত্তর নিয়ে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। তো যারাই এই অনুষ্ঠান দেখছেন, আপনারা শরীয়তে যে কোনো বিধিবিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করুন। ইনশা আল্লাহুল করিম সময়ে সময়ে আমরা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পূর্বের ন্যায় আজকেও আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুমুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। টিভি স্ক্রিনে আমাদের কল সেন্টারের নাম্বার দেখানো হচ্ছে। ইসলামী ভাইরা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। মহিলারা, ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে যে কোনো প্রশ্ন আপনাদের পাঠিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম সময়ে সময়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন সম্পৃক্ত করব, শামিল করব ইনশা আল্লাহুল করিম। আপনাদের প্রশ্নের দিকে যাব, দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রবিউল। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, ইমাম সাহেব যদি নামাজের প্রথম বৈঠক না বসে সে দাঁড়িয়ে যায় আর মুক্তাদিরা লোকমা দেয়, পরে সিজদা সাহু করে নেয়, তাহলে নামাজ হবে কি না সম্পর্কে জানিয়ে দিবেন। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে বলুন। নামাজের মধ্যে 4 রাকাত কিংবা 3 রাকাত, যেমন মাগরিবের নামাজ, তো তার মধ্যে যে কায়দায়ে উলা রয়েছে অর্থাৎ 2 রাকাতের পরে বসা, এটা ওয়াজিব। এখন যদি ইমাম সাহেব ভুলে যান আর দাঁড়িয়ে যান, তো এখন ওনাকে লোকমা দেওয়াটা জায়েজ নেই। মুক্তাদির জন্য হুকুম হচ্ছে তারাও যেন সাথে দাঁড়িয়ে যায়, তারাও দাঁড়িয়ে যাবে। পরিশেষে ইমাম সাহেব সাহু সিজদার মাধ্যমে আপন নামাজ পরিপূর্ণ করে নেবেন। ইমামেরও নামাজ হয়ে যাবে, মুক্তাদিরও নামাজ হয়ে যাবে। যদি ইমাম ভুল জায়গার মধ্যে লোকমা নিয়ে নেয়, লোকমা বলা হয় ভুলের কারণে ইমাম সাহেবকে যেই সতর্ক করা হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ধরনের বাক্য। এখন ইমাম প্রথম বৈঠকে যখন ভুল করে দাঁড়িয়ে গেলেন, তো এখন তার জন্য জায়েজ নেই যে তিনি পুনরায় বসে যাবেন আর কারো লোকমা নিবেন। 2টি বিষয় কানে। কিন্তু যদি ইমাম এমন অবস্থায় লোকমা কবুল করে নেন আর পুনরায় বসে গেলেন, তো ইমামেরও নামাজ ভঙ্গ হয়ে যাবে, সমস্ত মুক্তাদিরও ভঙ্গ হয়ে যাবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি বোঝা দরকার যে ইমাম কোন অবস্থায় লোকমা গ্রহণ করবেন আর কোন অবস্থায় লোকমা গ্রহণ করবেন না। মুক্তাদিরও উচিত যে এই মাসালা আহকামসমূহ শিখে নেওয়া, যে কখন লোকমা দিবেন আর কখন লোকমা দিবেন না। তো আপনি যে বিষয়টি বর্ণনা করেছেন কায়দায়ে উলার ব্যাপারে, তো সেখানে ইমাম লোকমা নিবেন না, তিনি আপন নামাজ এভাবে জারি রাখবেন। পরিশেষে সাহু সিজদা করে নিজের নামাজকে পরিপূর্ণ করে নেবেন। এখানে যেটা বলা হয়েছে, মুক্তাদি নিজেই সাহু সিজদা দিয়ে দিল আর নিজের নামাজ পরিপূর্ণ করল, তো মুক্তাদি ইমাম থেকে আলাদা হয়ে কিভাবে সাহু সিজদা করতে পারেন? মুক্তাদি ইমামের ইমামতিতে নামাজ পড়ছেন, তো তাকেও ইমামের অনুসরণ করে আপন নামাজসমূহ পূর্ণ করতে হবে। আলাদাভাবে সাহু সিজদা করবে, আলাদাভাবে নামাজ পরিপূর্ণ করবে, তো এমনটা হবে না। এই মুক্তাদির উপরও এটা আবশ্যিক ছিল
যে তিনিও ইমামের সাথে নামাজ পরিপূর্ণ করবেন, পরিশেষে সাহু সিজদা করবেন। বরং এই ক্ষেত্রে মুক্তাদির এটা ভুল হয়েছে যে তিনি ভুল জায়গায় লুকমা দিয়েছেন। তো তিনি ভুল জায়গায় লুকমা দেওয়ার কারণে তিনি নিজেই নামাজ থেকে বেরিয়ে গেছেন। তো এই অবস্থায় তিনি দ্বিতীয়বার নামাজে যুক্ত হবেন, দ্বিতীয়বার নামাজে ঢুকে যাবেন যদি কেউ ভুল লুকমা দান করেন, অতঃপর আপন নামাজ পরিপূর্ণ করবেন। অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আশা রাখি যে ইসলামী ভাই প্রশ্ন করেছেন নিজের উত্তর পেয়ে গিয়েছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আজাদ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, আসরের পরে তাহিয়াতুল ওজুর নামাজ পড়া যাবে কিনা বললে খুশি হতাম। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। আসরের নামাজ আদায় করে ফেললে তো তারপরে কোনো নফল নামাজ আদায় করতে পারবেন না, না তাহিয়াতুল ওযু না তাহিয়াতুল মসজিদ, কোনোটাই নয়। অর্থাৎ আসরের যদি ফরজ না পড়েন তার আগে আপনি নফল নামাজ পড়তে পারবেন, তার আগে সুন্নত, নফল, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ এগুলো পড়তে পারবেন। কিন্তু আসরের ফরজ যদি আপনি পড়ে নেন তো এখন এই টাইম এটা নফলের জন্য জায়েজ নেই যে এখানে নফল পড়বেন, শরীয়তে এটার অনুমতি নেই। না এই অবস্থায় জায়েজ আছে, না শেষের যে 20 মিনিট রয়েছে তাতে জায়েজ আছে। তো এই টোটাল টাইমগুলো নফলের জন্য নয়। জিকির ও আজকার করুন, দরুদে পাক পড়ুন, কোরআনে পাকের তিলাওয়াত করুন, এটা আপনার ইচ্ছা। আপনার জন্য উত্তম হচ্ছে শেষের যে 20 মিনিট রয়েছে তাতে তিলাওয়াতে ব্যস্ত হবেন না, বরং জিকির ও আজকারের মধ্যে থাকুন। কিন্তু ফরজ পড়ার পরে আপনি নফল এখন পড়তে পারবেন না। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ মোহাম্মদ ওমর ফারুক। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, কোনো বুজুর্গ আলেমের সাথে মুসাফাহা করার সময় হাতে কি চুমু খাওয়া যাবে? এ বিষয়ে আমাকে একটু জানাবেন। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? হাতে চুমু খাওয়া শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। মুসাফাহা করার সময় উলামায়ে কিরামকে অনুরূপভাবে দ্বীনি মাশায়েখ রয়েছেন, পীর সাহেবগণ রয়েছেন, আপনার নিজের মা বাবা রয়েছেন, উস্তাদ রয়েছেন, তো উনাদের হাতে একেবারে চুম্বন করতে পারবেন, উনাদের হাত চুম্বন করতে পারবেন, চুম্বন দিতে পারবেন। বরং উনাদের হাতে চুম্বন করা এটা মুস্তাহাব আমল। আর হাদিসে তৈয়বার মধ্যে তার প্রমাণসমূহ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান রসুলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতও চুম্বন করতেন। আর অনেক এমন সময় আসতো যে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকও চুম্বন করতেন। হুজুর আলাইহিস সালাম সাওয়ারির উপরে থাকলে পা মুবারক চুম্বন করতেন। তো হাত চুম্বন করা কিংবা পা চুম্বন করা একেবারে তার ফজিলত রয়েছে, কিন্তু তার সীমারেখা এবং শর্ত সাপেক্ষে যতক্ষণ অন্য কোনো শর্ত এসে যুক্ত হচ্ছে না ততক্ষণ এই কাজটি করতে পারবেন। পীর সাহেব, উলামায়ে কিরাম, মাশায়েখে ইজাম উনাদের করলে আপনি অধিক বেশি ফজিলতের অধিকারী হবেন এবং আপন মা বাবাদেরও চুম্বন করা উচিত। হাত চুম্বনের ক্ষেত্রে ঝুঁকে যাওয়াটাও এখানে বৈধ রয়েছে। দেখুন, কাউকে সালাম করার সময় এতটুকু ঝুঁকে যাওয়া যে রুকু পর্যন্ত পৌঁছে যাওয়া এটা নিষেধ রয়েছে, কিন্তু সেটা শুধুমাত্র ঝুঁকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা। আর যদি ঝুঁকাটা অন্য কোনো কারণে হয় তখন একেবারে জায়েজ আছে যে আপনি মসজিদ থেকে যাচ্ছেন, আপনি জুতা নেওয়ার ক্ষেত্রে জুতা নেওয়ার জন্য রুকুর মতো ঝুঁকে যান, এই ঝুঁকা তো এখানে নিষেধ নেই। আপনি নিজের কোনো কাজের জন্য ঝুঁকে গেলেন, এটা তো নিষেধ নেই। কিন্তু আপনি অনুরূপভাবে আপনি হাত চুম্বনের জন্য ঝুঁকে গেলেন, তো এটা নিষেধ নেই। যদি কেউ সালামের জন্য রুকু পর্যন্ত ঝুঁকে যায় তো এটা তাজিম হিসেবে এটা নিষেধ আছে। সালামের জন্য শুধু সালাম, ডাইরেক্ট সালাম, হাত চুম্বন করলে চুম্বন করুন, না হলে সরাসরি সালাম, এটা হচ্ছে সুন্নতে মুবারকা, এই পদ্ধতি রয়েছে। বাকি হাত চুম্বনের জন্য যে ঝুঁকা হয় এটা নিষেধ নেই। এখন যার হাত চুম্বন করছেন তাকে তো বলা যাবে না যে আপনি হাত উপর উঠালে আমি আপনাকে চুম্বন করব, বরং ওনার প্রতি আপনাকে ঝুঁকতে হবে। অনুরূপভাবে আপনি মা বাবার সাথে ওনাদের হাত চুম্বন করুন, তো এতে ঝুঁকার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল হান্নান আত্তারি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, ফজরের নামাজের পর ইমাম মুসল্লি একসাথে আয়াতুল কুরসি পড়তে পারবে কিনা?
জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? অনেক মসজিদের মধ্যে ইমাম সাহেব আয়াতুল কুরসি হোক বা সূরা হাসরের 3 আয়াত তিলাওয়াত করে থাকেন, তার সাথে সাথে মুসাল্লিয়ান একরাম তারাও তিলাওয়াত করে। তো শরীয়তের কি বিধান এই সম্পর্কে একটু বিস্তারিত বলুন। ফজরের নামাজ হোক কিংবা অন্য কোনো সময়ের নামাজ, ইমাম এবং মুক্তাদিগণ মিলে যদি জিকির ও আসগার করতে চান তাহলে করতে পারবেন, এমনকি তারা চাইলে উচ্চ আওয়াজেও করতে পারবেন। এই বিষয়ে খেয়াল রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে অন্যান্য নামাজি যারা নামাজ পড়ছেন, যাদের রাকাত থেকে গেছে, তাদের নামাজের মধ্যে যেন কোনো অসুবিধা না হয়। এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। বাকি এই নামাজগুলোর মধ্যে যদি কোনো অসুবিধা না হয় আর আপনি জিকিরও করেন, কিছু তাসবিহও পাঠ করেন, তাহলে আপনি করতে পারবেন, কিন্তু আওয়াজ কিছুটা নিম্ন স্বর হবে, যে নামাজের মধ্যে যেন অসুবিধা না হয়। আচ্ছা, আয়াতুল কুরসি পড়তে চাইলেও পড়তে পারবেন, কিন্তু এইভাবে পড়বেন যাতে শুধুমাত্র আপনার কান শুনে। আয়াতুল কুরসিকে উচ্চ আওয়াজে এভাবে পড়বেন না, কারণ এটা কোরআনে পাকের আয়াত। তো কোরআনের আয়াত যখন পাঠ করা হবে তখন এমনটা করবেন না যে সকলেই সেটাকে উচ্চ আওয়াজে পড়বেন। সকলে এই স্বরে পড়বেন যাতে নিজেদের কান শুনতে পায়, নিজেই নিজের কানে শুনবে, এইভাবে আয়াতুল কুরসি পাঠ করবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার তিলাওয়াতের ফজিলত সম্পর্কে একটি রিসালা রয়েছে, যা টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। তিলাওয়াতের ফজিলত, এর মধ্যে তিলাওয়াতের বিধানও লেখা হয়েছে। অবশ্যই আপনারা মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন, আর সম্ভব হলে ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে পড়ে নিতে পারেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হুসাইন আত্তারি। হুজুরের নিকট আমার একটা প্রশ্ন, কানার মাঝখানে ডান হাতে জুল লেগে থাকা অবস্থায় কোন হাতে পানি পান করব, এই সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতো। এই মতো সব খাবার সময় যদি ডান হাতে কোনো মশলা লেগে থাকে, তো কোনো কিছু লেগে থাকলে বাম হাতে পানি পান করা যাবে কিনা, বা শরীয়ত কি এর পদ্ধতি বলেছে, একটু বিস্তারিত বলুন। পানি পান করুন কিংবা খাবার খান, সেটা ডান হাতে হতে হবে। তো তাতে এমন হতে পারবে না আপনি খাবার খাচ্ছেন, খাবার তো হাতের মাধ্যমে খাওয়া হয়, নিজের হাতকে এভাবে অপরিচ্ছন্ন করবেন না, কারণ যে হাতে আপনি আপনার খাবার গ্রহণ করবেন, তো পদ্ধতি আপনাকে শিখে নিতে হবে, সেই পদ্ধতিতে আপনার করা উচিত। পানি পান করুন কিংবা খাবার খান, তো সেটা ডান হাতেই হবে। হ্যাঁ, অনেক সময় অন্য হাতটি সেটা খাবারের ক্ষেত্রে অধিক ব্যবহৃত হয়। ঠিক আছে, আপনি পাকড়াও করলেন কিংবা গ্লাস নিলেন, সেটা হাতের তালুতে রাখলেন, এখন হাতের তালু দ্বারা পানি পান করলেন, তো এটা ডান হাতেই হবে। অর্থাৎ অনেক সময় পরিপূর্ণ বাম হাতে আর ডান হাতে শুধুমাত্র একটি আঙ্গুল লাগিয়ে দেন, আপনি নিজেকে বোঝানোর জন্য আঙ্গুল দ্বারা টাচ করলেন, যে বোঝানোর জন্য, এমনটা নয়। যে হাতে গ্লাসকে উঠিয়েছেন, যে যদি বাম হাতকে সরিয়ে নেওয়া হয় তারপরও গ্লাস ঠিক থাকবে, সে পেয়ালা ঠিক থাকবে, তো এই হুকুম রয়েছে। তো এই জন্য আপনি ডান হাতেই খাবার খাবেন আর ডান হাতেই আপনি পানি পান করবেন, এটাই সুন্নতে মুবারকা। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার অত্যন্ত মূল্যবান একটি কিতাব রয়েছে, ফয়জানে সুন্নাত। এই ফয়জানে সুন্নাতের মধ্যে একটি অধ্যায় রয়েছে যার নাম হচ্ছে খাবারের নিয়মাবলী। অবশ্যই এটি অধ্যয়ন করুন, খাবারের নিয়মাবলী জানতে পারবেন, সুন্নতসমূহ শিখতে পারবেন, এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের খাবারের পদ্ধতি কী ছিল এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন, কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে অবশ্যই আপনাদের যে কোনো শরীয়তের বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন টেক্সটের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম পরবর্তী যে কোনো অনুষ্ঠানে আমরা আপনাদের প্রশ্ন শামিল করব। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শামীম। হুজুরের কাছে শুধুমাত্র আমার একটি প্রশ্ন, ভূমিকম্পের সময় কি আমল করব, এই সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতো। আল্লাহু আকবার। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, যে আমার ভাই প্রশ্ন করলো? আল্লাহ পাক সুস্থতা নিরাপত্তা দান করুন। তার বিভিন্ন কারণ রয়েছে, আর একটি কারণ গুনাহের কারণে এই জালজালা, যে মানুষের যখন গুনাহ বেড়ে যায় তখন এই আযাব এবং শাস্তির আর আল্লাহ পাকের পক্ষ থেকে এমন নিদর্শন প্রকাশ পায় যাতে মানুষ ভয় পায়, ভীত সন্ত্রস্ত হয়। এটিও ভূমিকম্পের একটি কারণ। তো যখনই ভূমিকম্প হয়, অনেক জায়গায় এমনটা হয়,
তো এমন অবস্থায় ব্যক্তি আল্লাহকেই বেশি স্মরণ করেন। তো সেই সময় আপন জবানের মাধ্যমে তসদিকে ইমানও করে নেওয়া উচিত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর দরুদ শরীফ পাঠ করুন। এভাবে আল্লাহর বারেগাহে তওবা ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই বাক্য আল্লাহু আকবার এই ধরনের বাক্য। তো আল্লাহ পাকের জিকির করা, রব তাআলার দিকে মুখাপেক্ষী হয়ে যাওয়া, দোয়ার মধ্যে মশগুল হয়ে যাওয়া, আল্লাহর প্রতি ক্ষমা চাওয়ার প্রতি মশগুল হয়ে যাওয়া, এই আমল আমাদের করতে হবে। আর এই নিয়ত করে নেওয়া উচিত যে আমাদের গুনাহ থেকে পুনরায় তওবা করে নিলাম। এই ধরনের ঘটনা হলে কিছু সময়ের জন্য মানুষ তারা নড়ে চড়ে বসে, অতঃপর যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, যারা বেঁচে গেছে তারা বলে যে আমরা তো বেঁচে গেছি। না, মুসলমানের নিয়ম হতে হবে তারা প্রকৃতপক্ষে আল্লাহর কাছে তওবা করে নিবে, আল্লাহ পাকের বারেগাহে ক্ষমা চেয়ে নিবে, সত্যিকারের ক্ষমা চাইবে আর তওবাও করবে। রব তাআলা গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ মোহাম্মদ শাহিদুল ইসলাম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন। কারি সাহেবের কোরআন তালাওয়াতের মাঝে আল্লাহু আকবার বলা স্লোগান দেওয়া যাবে কিনা, এই সম্পর্কে আমাকে একটু জানাবেন। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? কারি যখন তিলাওয়াত করে তার তিলাওয়াত শুনে যখন ওয়াকফ করা হয়, কারো যদি ভালো লাগে তখন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলা শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত বলুন। যখন কুরআনে পাকের তেলাওয়াত হচ্ছে তো সেই সময় আমরা আমাদের মুখের কথাকে উচ্চ করব না। না, আমরা সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই ধরনের নারা দিব না, কেননা তেলাওয়াত হচ্ছে। কুরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যখন কুরআন তেলাওয়াত হচ্ছে তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। চুপও থাকতে হবে, চুপও থাকবে আর মনোযোগ সহকারেও শুনবে, যাতে তোমাদের উপর রহম করা হয়। তো সেই সময় কোনো কিছুই পাঠ করা বৈধ নয়, এমনকি সুবহানাল্লাহ বলাটাও জায়েজ নেই যে আপনারা সেই সময় কুরআন শুনুন। আপনাদের কাজ হচ্ছে কুরআন শোনা। হ্যাঁ, কারি সাহেব তেলাওয়াত শেষ করে দিলেন, সাদাকাল্লাহুল আযীম। এখন আপনি সুবহানাল্লাহ ভালো নিয়ত সহকারে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই ধরনের কোনো নারা আপনারা লাগাতে পারেন, কিন্তু তেলাওয়াতরত অবস্থায় এখন কারি সাহেব আয়াত পড়ছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এখন এই অবস্থায় মানুষ বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না, এখন এই অবস্থাটি জিকির করার নয় কিংবা কিছু বলার নয়, বরং শোনার। আর কুরআন যখন পাঠ করা হচ্ছে আর ব্যক্তি শোনার জন্য সে মাহফিল মজলিসের মধ্যে এসেছেন, তো তার উপর তো আবশ্যিক শোনাটা আবশ্যিক, কেননা তিনি শোনার জন্যই সেখানে বসেছেন, তো শোনাটা ওনার জন্য ফরজ হয়ে গেছে। আর এটাও মনে রাখবেন, এই শোনাটাও ইবাদত, বরং পাঠকারীর চাইতেও শ্রবণকারীকে আল্লাহ বেশি সওয়াব দান করেন, যে পাঠকারী একটি সুন্নত, নফল এবং মুস্তাহাবের উপরে আমল করছেন, আর শ্রবণকারী তিনি ফরজের উপর আমল করছেন। তো ফরজের মর্যাদা নফলের চাইতেও বেশি, ফরজের মর্যাদা সুন্নতের চাইতেও বেশি। তো এই জন্য পাঠকারীর চাইতেও বেশি সওয়াব শ্রবণকারীরা পাবেন। যদিও বা কুরআন ভালোভাবে পাঠ করা এটাও চাহিদা রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন আওয়াজের সাথে অলংকার সমৃদ্ধ করে কুরআন পাঠ করার জন্য আমাদেরকে বলেছেন, আহকাম বর্ণনা করেছেন। তো আমাদের সেটা করা উচিত। তো যখন কুরআন পাঠ করবেন সেটাও ঠিক আছে, আর যখন কুরআন শুনবেন তখনও সেটা ঠিক আছে, কিন্তু এতে এই আমল হওয়া উচিত নয় কুরআনের তিলাওয়াত হচ্ছে আর অন্য দিক থেকে অন্য কোনো আওয়াজ আসছে, এমনটা হওয়া একেবারে উচিত নয়। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সরওয়ার। আমলের মাঝে রিয়া চলে আসলে আমলটি জারি রাখবে নাকি বন্ধ করে দেবে, এই সম্পর্কে জানিয়ে দিলে খুশি হব। জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে? আমল করার সময় রিয়া যদি চলে আসে, লৌকিকতা যদি চলে আসে, অনেক সময় আমরা বিভিন্ন কুমন্ত্রণার মধ্যে পড়ে যায় যে আমার আমলের মধ্যেই লৌকিকতা চলে আসলো, রিয়াকারী চলে আসলো, তাই বিদায় আমি আর সে আমল করব না। তো শরীয়তের কি বিধান এই সম্পর্কে একটু বিস্তারিত বলুন। রিয়া থেকে বেঁচে থাকা উচিত, লোক দেখানো থেকে বেঁচে থাকা উচিত, আমল ছেড়ে দেওয়া উচিত নয়। এখন শয়তান তো এই ক্ষেত্রে বিশেষ একটি সুযোগ পেয়ে যাবে যে কাউকে ভালো কোন আমল থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য সে এই কথা বলবে, আমল ছেড়ে দাও, কেননা রিয়াকারী চলে আসবে। নামাজ পড়তে যেও না, কেন লোক দেখানো চলে আসবে।
হজ করতে গেলে প্রকাশ্যে যেতে হয়, লোকের সামনে যেতে হয়, তো সে বলবে হজ করবেন না, রিয়াকারী চলে আসবে। কুরবানির জন্য পশু নিয়ে আসছেন, সবার সামনে জবাই করছেন, সে বলবে লোক দেখানো এটা। এই ধরনের আরও অনেক নেক আমল, তো এগুলোকে রিয়াকারীর কারণে আমল ছেড়ে দেওয়া উচিত নয়। আমল ছেড়ে দিতে পারবেন না, আমল জারি রাখবেন। লোক দেখানো মনোভাব যদি অন্তরে আসে, তো সেই লোক দেখানো ভাবকে, এই যে উদ্দেশ্য নষ্ট হয়ে গেছে, দেখানো উদ্দেশ্য হয়ে গেছে, তা থেকে আল্লাহর কাছে তওবা করুন। হে আল্লাহ, আমাকে ইখলাসের দৌলত দান করুন, একনিষ্ঠভাবে আমাকে এই ইবাদত করার তৌফিক দান করুন। এই জন্য লোক দেখানোর ভয়ে যাতে নেকির কাজ সেটা ছেড়ে দেওয়া উচিত নয়, ছাড়া উচিত নয়, বরং লেগে থাকুন। একদিন এমন আসবে যে ব্যক্তির প্রশান্তি চলে আসবে, আর সেই কাজ টিও যথার্থভাবে সেটা সম্পাদনকারী হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কোনো ব্যক্তি উল্লেখ করলেন যে একজন ব্যক্তি নামাজও পড়েন, তিনি আবার অমুক খারাপ কাজও করেন। তো ইরশাদ করলেন, এমন একদিন আসবে যখন নামাজ তাকে সেই খারাপ কাজ থেকে বিরত রাখবে। সে নামাজই তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, কেননা নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে, অসৎ কাজ থেকে বিরত রাখে। তো এই ধরনের আরও এমন যদি কোনো আমল থাকে, তো সেই নেকির কাজসমূহ ছেড়ে দেওয়া উচিত নয়, বরং যে খারাপ কাজ রয়েছে তার দিকে মনোনিবেশ করতে হবে, যে এটা আমাকে ছেড়ে দিতে হবে যাতে আমি নেকির দিকে অগ্রসর হতে পারি। অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, রিয়া সম্পর্কে মক্তবাতুল মদিনার অত্যন্ত চমৎকার একটি কিতাব রয়েছে, রিয়াকারী। এই কিতাব টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, অবশ্যই এটি অধ্যয়ন করুন, অত্যন্ত জরুরি। যারা আমরা ইবাদত করি, নামাজ পড়ি বা দান সৎকাও করি, তাদেরকে এই কিতাব অধ্যয়ন করা অত্যন্ত জরুরি। সুন্দরভাবে আমাদের মক্তবাতুল মদিনা এই কিতাবটি প্রকাশনা করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে বিদায় নেবার। যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন, দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো ও সুস্থ রাখুক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।